হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু স্টার্ট ফ্রম স্টার্ট অনলাইন লার্নিং বাংলা ভিডিও টিউটোরিয়াল চ্যানেল। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে জিমেল টু জিমেল ইমেল ফরওয়ার্ড করতে হয়। তো আমি গত পর্বে দেখিয়েছিলাম যে কিভাবে জিমেল থেকে ইয়োহো অ্যাকাউন্টে ইমেল ফরওয়ার্ড সিস্টেম সেট আপ করবেন। আজকে আমি জিমেল টু জিমেলটি দেখাবো। এই টিউটোরিয়ালটি দেখানোর উদ্দেশ্য হচ্ছে যে এই কাজটি আমি প্রায় 3-4টা ক্লায়েন্টের সাথে আমি কাজ করেছি। তো একটা ক্লায়েন্টের 30টা 40টা 50টাও জিমেল অ্যাকাউন্ট থাকে বা ইয়োহো অ্যাকাউন্ট থাকে। তো ওরা কি করে, সবগুলো জিমেল অ্যাকাউন্টে ওরা না গিয়ে ওরা একটা জিমেল অথবা ইয়োহো অ্যাকাউন্ট থেকে ওদের সবগুলো ইমেলগুলো দেখতে চাই, যার কারণে ওদের অনেক সময় সেভ হয়ে যায়। এবং এটা আমরা নিজেদের জন্য করতে পারি। আমরা অনেকেই 4টা-5টা ইমেল ব্যবহার করি। তো সবগুলো ইমেল প্রতিদিন না খুলে একটি থেকে সবগুলো ইমেল আপনি চেক করে নিতে পারেন। তো সিস্টেমটি কিভাবে সেট আপ করতে হবে, তো আমরা প্রথমে মজিলার একটা জিমেল অ্যাকাউন্ট করলাম। মজিলাতে আমি এটা করলাম। তো আমি এই ক্রোমের জিমেল অ্যাকাউন্টটা মজিলা জিমেল অ্যাকাউন্টের সাথে সেট আপ করবো। তো প্রথমে আমাদেরকে মজিলা জিমেল অ্যাকাউন্ট থেকে সেটিংসে যাব, সি অল সেটিংসে যাব, এরপর ফরওয়ার্ডিং অ্যান্ড পপ IMAP এই অপশানে ক্লিক করব। তো এখানে লেখা আছে অ্যাড এ ফরওয়ার্ডিং অ্যাড্রেস। মানে যে অ্যাকাউন্টে আপনার ইমেলটা ফরওয়ার্ড করবেন ওই অ্যাড্রেসটা এখানে লিখেন। তো আমি ওই অ্যাড্রেসটা ক্রোম থেকে কপি করে নিব। যে এই আমি চাচ্ছি যে যদি আমার এই জিমেল অ্যাকাউন্টে কেউ একটা ইমেল পাঠায় তাহলে সেটা এক কপি এখানে থাকবে আর একটা কপি এই জিমেল অ্যাকাউন্টে চলে আসবে। তো সেটা করার জন্য আমাদেরকে এই জিমেলটা কপি করে যেটা মেইন ইমেল সেখানে আমাদেরকে পেস্ট করতে হবে। পেস্ট করলাম। তো এখানে নেক্সট ক্লিক করতে হবে। এখানে একটা প্রসিডে ক্লিক করতে হবে। তো a confirmation code has been sent to email address to verify permission। ইমেল অ্যাড্রেসে একটা কনফার্মেশন কোড পাঠিয়েছে, সেটা আনে এখানে পেস্ট করতে হবে আমাদেরকে। এই যে আসছে, বললাম এই যে কোডটি হচ্ছে এটা কনফার্মেশন কোড। এটা আমরা কপি করে নেব এখান থেকে। তো এখানে পেস্ট করব, ভেরিফাই ক্লিক করতে হবে। হয়ে গেল। এখন ডিসেবল ফরওয়ার্ডিং সিস্টেম আছে, আপনারা এই ফরওয়ার্ড এ কপি অফ ইনকামিং মেইল তো এখানে, তার মানে এই জিমেল অ্যাকাউন্টে আপনার একটা কপি থাকবে আর একটা কপি এই জিমেল অ্যাকাউন্টে অটোমেটিক্যালি চলে আসবে। তো আমরা এটা এখন আমাদের কাজটা হয়ে যেখানে আমরা টেস্ট করে দেখব, সেটা করতে হলে আমাদেরকে প্রথমে ইয়োহো অ্যাকাউন্টে যাবে। এখানে অবশ্যই আপনাদেরকে সেভ করতে হবে, সেভ চেঞ্জে ক্লিক করতে হবে, নাহলে আপনাদের কাজটি সফলভাবে সম্পন্ন হবে না। তো আমরা যা সেট আপ করেছি এটা এখন টেস্ট করব। তো আমরা আমাদের ইয়োহো অ্যাকাউন্ট যে একটা খুলেছিলাম ওই অ্যাকাউন্টে আসবো। এখান থেকে একটা ইমেল আমরা টেস্ট হিসেবে পাঠাবো আমাদের মেইন জিমেল অ্যাকাউন্টে। আমাদেরকে জিমেল অ্যাকাউন্ট পাঠাতে হবে এটাতে এই জিমেল অ্যাকাউন্টটা আমি পাঠাবো। সেটা এক কপি এখানে থাকবে আর কপি এটাতে চলে আসবে। তো আমি দেখি, আমি কম্পোজে ক্লিক করলাম। এখানে আমাদেরকে জিমেল অ্যাকাউন্টটি দিতে হবে। জিমেল অ্যাকাউন্ট হচ্ছে এটা। জিমেল অ্যাকাউন্টটি কপি করলাম এখান থেকে। আমি এখানে পেস্ট করব। এখানে সাবজেক্ট লিখতে হবে যে টেস্ট 2 দিলাম। আমি এখানে লিখলাম how are you, my friend। তোমরা সেন্ড করব, এটা ইমেল অ্যাকাউন্টে আসবে। আমরা এখন চেক করব। এই যে আসছে, দেখছেন এই ড্যানিয়েল ব্রাউন এই ইমেলটা আমরা এই অ্যাকাউন্টে পাঠাইছি, সেজন্য এখানে আসছে। এখন আমরা যেটা করেছি এতক্ষণ, যে এই অ্যাকাউন্টে যদি এই ইমেল অ্যাড্রেসে যদি কোনো ইমেল আমাদের কাছে আসে সেটা অটোমেটিক্যালি ফরওয়ার্ড হয়ে আমাদের এই ক্রোমের এটাতে চলে আসবে।
দেখুন সেম ইমেলটি এই অ্যাকাউন্টেও চলে আসছে। তার মানে আমাদের কাজটা সফলভাবে হয়েছে। এখন এই ইমেলে যদি কেউ ইমেল পাঠায় তাহলে সেটা অটোমেটিক্যালি এখানে চলে আসবে। এইভাবে আপনারা সাপোজ আপনাদের 5টা অথবা 10টা জিমেল অ্যাকাউন্ট আছে, তাহলে আপনারা যে কোনো একটাকে মেইন ইমেল করে, যেমন এটা আমাদের জন্য মেইন ইমেল, তার মানে আমাকে এই ইমেলটা আর খুলতে হবে না। এটা দেখলেই আমি এটার ইমেলটাও দেখব, ওইখানে যে ইমেলগুলো আসছে ওটাও আমরা এখান থেকে দেখতে পারবো। তো অনেক ধন্যবাদ গাইস আমার টিউটোরিয়ালটা দেখার জন্য। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন এবং সাথে থাকবেন।